অনেক দিন আগের কথা। কোনো এক জায়গায় ছিল একটি সুন্দর বন। সে বনের রাজা ছিল একটি বাঘ। কোনো এক মিষ্টি সকালে বাঘ বনে বসে আছে আর ভাবছে, এটা আমার বন। এখানে আমি একমাত্র শাসক। তবে কেন জানি মনে হচ্ছে কিছু একটা বদলাচ্ছে। আমার শাসনকাল কি সত্যি নিরাপদ? তখন শিয়াল এসে বাঘের সামনে দাঁড়িয়ে বলল, কি বাঘ ভাই, আজকাল আপনাকে বেশ চিন্তিত লাগছে। আপনি তো বনের রাজা, এমনকি আপনার সবচেয়ে বড় শত্রু আপনাকে কখনো আটকাতে পারেনি। শিয়াল, তুমি জানো আমি কি নিয়ে ভাবছি? এই বন আমি আর আগের মতো সহজে চালাতে পারছি। কিছু কিছু ঘটনা ঘটছে। তুমি কি কিছু জানো? আহ, আমি কি জানি? যদি জানতেন তাহলে আমি কিছু উপদেশ দিতে পারতাম। জানেন, ইঁদুর আজকাল কিছু অদ্ভুত কথাবার্তা বলছে। সে আমাদের সবার থেকে আলাদা কিছু ভাবছে। হয়তো তার কিছু পরিকল্পনা আছে। ইঁদুর? সে কি ভাবছে? আমি তাকে চিনি। আমার সামনে দাঁড়াতে সাহস পায় না সে। তার কি আমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা আছে? ঠিক বলেছেন বাঘ ভাই, কিন্তু আমরা তো জানি ইঁদুরের মাথায় সব সময় নতুন কোনো না কোনো ফন্দি চলতেই থাকে। আপনি যদি তাকে একবার দেখে আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন। বাঘ তখন বের হলো ইঁদুরের খোঁজে। ইঁদুর বনে বসে কিছু একটা ভাবছে। ইঁদুর, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। শিয়াল বলেছে তুমি কিছু বিশেষ পরিকল্পনা করছো। তোমার কি কোনো পরিকল্পনা আছে? তুমি কি পরিকল্পনা করছো আমাকে কি বলবে? বাঘ ভাই, আপনি অনেক সরল প্রকৃতির। হ্যাঁ, আমি সত্যি কিছু পরিকল্পনা তৈরি করেছি, তবে সেটা শুধু আমার আর বনবাসীদের জন্য। আসলে আমি মনে করি মানে সবাইকে একসাথে মিলেমিশে থাকা দরকার। সকল প্রাণীদের মধ্যে সমন্বয় তৈরি করতে পারলে বন আরো শান্তিপূর্ণ হতে পারে। তুমি কি বলতে চাও? আমি শান্তিপূর্ণ হতে পারি না? আমার রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত নেই? না, আমি তা বলিনি। আপনি শান্তিপূর্ণ, আর বনে শান্তিও আছে। তবে আপনি তো জানেন, বনের মধ্যে নানা রকম প্রাণী রয়েছে। তাদের প্রত্যেকের চাহিদা আলাদা, তাদের মনোভাবও আলাদা। যদি আমরা সবাই একসাথে কাজ করি তাহলে বন আরো সুন্দর ও সুষ্ঠু হয়ে উঠবে। আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে পরিকল্পনা সম্পর্কে বলতে পারি। তাহলে শোনাও ইঁদুর, আমি তোমার কথা শুনবো। যদি এটা কোনো ষড়যন্ত্রের অংশ হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। ইঁদুর বাঘকে তার পরিকল্পনা সম্পর্কে বলতে লাগলো। পরিকল্পনাগুলো বাঘের মনে প্রশ্ন সৃষ্টি করে। এটা হলো একটি দলগত পরিকল্পনা। বাঘ ভাই, যদি আপনি নেতৃত্ব দেন তবে আমরা একে অপরের সুবিধা ও নেতৃত্ব সম্পর্কে জানবো। এর ফলে বনের সকল প্রাণী একে অপরকে সমর্থন করবে এবং কোনো ভয় বা বিভ্রান্তি থাকবে না। এজন্য আমি চাই আপনি আর শিয়াল আমাদের সাথে যোগ দিন এবং আমাদের একসাথে এই কাজটি করতে হবে। আমরা একসাথে একটি নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলব। শাসক হিসেবে আপনি থাকতে পারেন, কিন্তু সকল প্রাণীর সমান অধিকারও থাকবে। এটা খুবই কঠিন ইঁদুর। আমি এ বিষয় নিয়ে পরে ভেবে দেখব। আমাকে একটু সময় দাও। ধন্যবাদ বাঘ ভাই, আপনার এই সিদ্ধান্তটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বনের এক কোণে শিয়াল গাছের ছায়ায় বসে আছে। তার মনে অনেক চিন্তা।
এবং মনে মনে সে বড় একটা পরিকল্পনা করছে। বাঘের সাথে যদি ইঁদুরের পরিকল্পনা বাস্তবায়ন হয়, তবে আমার অবস্থান তো বিপাকে পড়ে যাবে। আমি যদি ওদের দলে না যোগ দেই, তবে বাঘ একসময় আমাকে সরিয়ে ফেলবে। কিন্তু যদি আমি তাদের মধ্যে ঝগড়া লাগাতে পারি, তবে আমারই সবচেয়ে বেশি উপকার হবে। শিয়াল তখনই একটা সিদ্ধান্ত নেয়। সে ইঁদুরের কাছে যাবে বলে ঠিক করলো। এই ইঁদুর, আমি শুনেছি তুমি বাঘকে শান্তিপূর্ণ শাসনের পথে নিয়ে যেতে চাও। তবে আমি একটু চিন্তিত। তুমি কি নিশ্চিত বাঘ এতে রাজি হবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি বাঘের নেতৃত্ব ও ক্ষমতা স্বীকৃতি সে নেবে। তবে আমি তাকে নিশ্চিত করতে চাই যে সে রাজা হলেও বনের সবার অধিকার সমান থাকবে। তুমি যদি বাঘকে এভাবে বুঝাতে পারো, তবে সত্যি অনেক সুন্দর হবে। তবে জানো, বাঘের রাগ কখনোই নিয়ন্ত্রণে থাকে না। তুমি যদি সরাসরি তাকে এগুলো বলো, তবে সে অন্যায় কিছু করতে পারে। হয়তো বাঘের মাঝে এক ধরনের ভয়ও আছে। আমি বলি, তুমি তাকে একটু জোর দেখাও। ঠিক বলেছো শিয়াল। তবে আমি সব সময় শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই। তবে যদি তাকে বোঝাতে হয়, তাহলে তাকে বোঝাবো। শিয়াল খোঁচা মেরে আরো কিছু পরামর্শ দেয় ইঁদুরকে। সে ইঁদুরের মনের ভিতর সন্দেহ সৃষ্টি করতে শুরু করলো। বাঘ, ইঁদুর ও শিয়াল একসাথে পরবর্তী আলোচনা করতে প্রস্তুত। তুমি কি বলছো ইঁদুর? তুমি চাও আমি আমার রাজত্বে শান্তি প্রতিষ্ঠা করি? এতদিন ধরে বনের রাজা হিসেবে শাসন করেও কি আমি সঠিকভাবে কাজ করিনি? আপনি সত্যিই অনেক শক্তিশালী বাঘ ভাই। কিন্তু কখনো কখনো শান্তি আনার জন্য সঠিক সিদ্ধান্তও নিতে হয়। আমি বিশ্বাস করি যে আপনার ক্ষমতার সাহায্য পেলে সকল প্রাণী একসাথে কাজ করতে পারবে। আমার মতো শক্তিশালী প্রাণী কি আদেও সমান অধিকার দিতে পারবে? আমরা জানি আপনি কোনো কিছুতেই ভয় পান না। তবে বনের সকল প্রাণী যদি একত্রে কাজ করে, তবে আপনি সবার প্রতি দয়া দেখাতে পারবেন না। বনে শুধু শাসক নয়, একজন সৎ নেতারও প্রয়োজন। তুমি কি আমাকে শিক্ষা দিতে চাও শিয়াল? তুমি জানো না আমার ক্ষমতা কত বিশাল? আমরা জানি তো বাঘ ভাই, কখনো কখনো প্রকৃত রাজা সত্যিকার ভাবে সকল প্রাণীর জন্য কাজ করে। আপনি যদি আমাদের বিশ্বাস করেন, তাহলে আমরা আপনার কাছে আমাদের সাহায্য সঁপে দিব। শিয়াল বনের গভীরে একা একা হাঁটছে। তার চোখে এক ধরনের পরিকল্পনার প্রতিফলন। সে জানে এই মুহূর্তে ইঁদুর এবং বাঘ একসাথে কাজ করছে। তবে তার একটাই লক্ষ্য, নিজের স্বার্থ। এটা ভুল সিদ্ধান্ত। এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে আমি হেরে যাব। আমার উচিত এখন একটা ফাঁদ তৈরি করা, যাতে ইঁদুর ও বাঘের ভিতর বিভেদ সৃষ্টি হয়। তাদের শান্তির কথা শুনে আমি চিন্তিত। বাঘ ধীরে ধীরে ক্ষেপে উঠতে পারে, তাতেই আমার অনেক লাভ হবে। শিয়াল তার নতুন পরিকল্পনার দিকে এগিয়ে যেতে থাকলো। এইদিকে বাঘ এবং ইঁদুর আলোচনা করছে। তারা শিয়ালের কথা ভুলেই গেছে, কিন্তু শিয়াল তার পরিকল্পনা অনুযায়ী বাঘকে ধোঁকা দিতে সক্ষম হয়। আমি আর কাউকে বিশ্বাস করব না। শিয়াল যা বলেছিল তা সত্যিই ছিল। আমি জানতাম যে ইঁদুর এমন একটা ভাববে, আর কেউ নয়, আমি একাই এ বনের রাজা। বাঘ এক ঝটকায় উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যায়।
বাঘ গরম মেজাজে বনের এক কোণে হাঁটছে। সে এখন আর কোনো কিছুই শুনতে চায় না। তার চোখে কেবল রাগের বহিঃপ্রকাশ। আমি জানতাম ইঁদুর কোনোদিনও আমার পাশে ছিল না। সে আমাকে ঠকিয়েছে, আমাকে ব্যবহার করেছে। আমি তার বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবো না। বাঘ অনেক রেগে ইঁদুরের উদ্দেশ্যে রওনা হলো। ইঁদুর বনের ভিতর একাই বসেছিল। তার চোখে কিছুটা উদ্যোগও ছিল, কারণ সে জানতো বাঘ তার কাছেই আসতে পারে। বাঘ ভাই, আপনি এখানে কি করছেন? আপনি তো জানেন আমি সব সময় আপনার পাশে আছি, কিন্তু আপনার কি হয়েছে? মন খারাপ কেন? তুমি সবকিছু জানো না? আমি জানি তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। শিয়াল তোমাকে ব্যবহার করে আমাকে ঠকানোর পরিকল্পনা করেছে। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। বাঘ ভাই, আপনি ভুল ভাবছেন। আমি শিয়ালের কথায় আসলে কিছুই করিনি। আমি শুধু বনবাসীর মঙ্গল চেয়েছিলাম, যাতে সবাই শান্তিতে থাকতে পারে। আমি কখনোই আপনার বিরুদ্ধে কিছুই করিনি। তুমি সত্যিই আমার পক্ষে কিছুই বলনি, সব সময় আমাকে উপেক্ষা করেছো। আজ আমি একা একা সিদ্ধান্ত নিব, তুমি এমনকি কেউই আমার পাশে নেই। ইঁদুর কিছুটা আতঙ্কিত হয়, তবুও সে নিজের মাথা ঠান্ডা রাখে এবং বাঘকে শান্ত করার চেষ্টা করে। এইদিকে শিয়াল ইঁদুর ও বাঘের ভিতর এসব দ্বন্দ্ব দেখে অনেক খুশি হয়। সে জানে তার পরিকল্পনা সফল হয়েছে। এটাই হলো সুযোগ। যদি বাঘ এবং ইঁদুরকে একে অপরের উপর সন্দেহ করাতে থাকি, তবে আমি তাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে পারবো। আমি একে একে তাদের মধ্যে ঘৃণা তৈরি করব এবং শেষে আমি বনের শাসক হয়ে উঠব। শিয়াল ইঁদুর ও বাঘের উপর তার কার্যক্রম শুরু করে। দুজনের মধ্যেই ছোট ছোট গুজব ছড়িয়ে দেয় এবং তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। ইঁদুর বাঘের সাথে তার অস্থিরতার কথা ভেবে মনে মনে দৃঢ় সংকল্প তৈরি করে। সে জানে যদি সে বাঘের সাথে কথা না বলে তবে পরিস্থিতি আরো খারাপ হবে। ইঁদুর বাঘকে খুঁজতে বের হয়। বাঘ বনের এক প্রান্তে দাঁড়িয়ে, তার চোখে কেবল রাগ ও অস্থিরতা। ঠিক তখনই ইঁদুর তার ওখানে আসে এবং বলে, বাঘ ভাই, আমি জানি আপনি রেগে আছেন, সেজন্য আমি আপনাকে কিছু বলতে চাই। শিয়াল আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সে আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে। আমি জানি আপনি শান্ত হতে পারবেন। আমাদের একসাথে কাজ করতে হবে এবং আপনি আমাদের নেতৃত্ব দিতে পারবেন। তুমি কি ভাবছো ইঁদুর? তুমি আবার এসে আমাকে শান্ত করতে চাও? শিয়াল আমাদের বিভ্রান্ত করতে চায়, তবুও তুমি তার পরিকল্পনা জানতে চাওনি? না, আমি জানতাম না। তবে আমি জানি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনি এ বনের নেতা। আপনি যদি আমাদের নেতৃত্ব দেন, তবে আমাদের একসাথে মিলেমিশে থাকতে খুব সুবিধা হবে। আপনি বিশ্বাস করেন আমি শিয়ালের কথায় কোনো চক্রান্ত করিনি। শিয়াল শুধু আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যাতে সে নিজের সুবিধা আদায় করতে পারে। বাঘ একটু থেমে যায়। এরপর ধীরে ধীরে শান্ত হওয়ার চেষ্টা করে। তাহলে তুমি কি বলছো ইঁদুর?
আমি শিয়ালকে বিশ্বাস করতে পারি না, কিন্তু তুমি যদি বলো তাহলে আমি একটু ভাবতে পারি। ইঁদুর বাঘের সামনে দাঁড়িয়ে তার সত্যিকারের উদ্দেশ্য বলতে শুরু করে। আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা প্রমাণ করতে পারবো বাঘই আমাদের সত্যিকারের নেতা। আমাদের সহায়তা একে অপরকে শক্তিশালী করবে। শিয়ালের ষড়যন্ত্র যদি আমরা না বুঝি তাহলে সে আমাদের ধ্বংস করতে পারবে। শেষ পর্যন্ত বাঘ ও ইঁদুরের মধ্যে একটি বোঝাপড়ার সৃষ্টি করে। তারা শিয়ালের ষড়যন্ত্রের বিরুদ্ধে একে অপরে মিলে কাজ করবে বলে ঠিক করে। পর বাঘ ইঁদুর একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে বনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, সবার মতামতকে শ্রদ্ধা করা হবে। আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমি তোমাদের সকলের নেতা হিসেবে কাজ করব, তবে তোমাদের মতামতকে গুরুত্ব দিব। শিয়াল একটু বিস্মিত হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এটা হয়তো আমার জন্য শেষ সুযোগ নয়, তবে আমি আবারও ফিরে আসব। আমি একদিন শাসক হব। বাঘ ও ইঁদুর বনের এক প্রান্তে হাঁটছে। তারা বুঝতে পারছে তাদের একসাথে কাজ করার ফলে বনে শান্তি ও নিরাপত্তা দুটোই এসেছে। সবাই যদি একে অপরকে সহযোগিতা করে, এ বন কখনোই অশান্ত হবে না। আমরা সবাই একে অপরকে সাহায্য করব।